নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন চলে এসেছি আমি মেশিনটা পরিষ্কার করব। কালকে বিশ্বকর্মা পুজো। এখন মেশিনটা পরিষ্কার করে রাখবো, পরিষ্কার করে তেল দিয়ে রাখবো। তো এখন বাজে রাত্রির, দেখাচ্ছি কটা বাজে তোমাদেরকে। এখন বাজে রাত্রির 12:15। বাইরেটা দেখো, অন্ধকার ঘুটঘুট করছে, একদম অন্ধকার ঘুটঘুট করছে, বাইরে অন্ধকার, বুঝতেই পারছো। তো এখনও আমি ঘুমোইনি, চলো আগে পরিষ্কারটা করে নিই। তো বুঝতেই পারছো কতটা রাত্রির হয়েছে, অনেকটা রাত্রির হয়ে গেছে। একটু কাজ ছিল, সেই কাজটা একেবারে মিটিয়ে তারপরে মেশিনটা নিয়ে বসলাম। আর কালকে তো সেলাইয়ে বসবো না, তো কাল যেহেতু সেলাইয়ে মেশিনে বসবো না, তো সেই জন্য একটুখানি কাজটা একেবারে সেরেই নিলাম। মেশিনে যখন সেলাইয়ে বসি তখন মেশিনটা তো মোছাই হয় না, শুধু একটুখানি টেবিলটা মুছে নিই সামনেটা। তো সেজন্য একটুখানি মেশিনটা, একটুখানি নয়, ভালো মতোই মুছতে হবে। মেশিনটায় খুবই নোংরা পড়েছে। আর আরও কেন নোংরা হয়, তেলটা দিই, সবসময় তেলটা দিই মেশিনে। তেলটা দেওয়ার ফলে কি হয়, আর কাপড়ে সবসময় রোয়া ওঠে, জানো তো, কাপড়ে একটা রোয়া থাকে। তো সেই রোয়াটা সেলাইয়ের সময় নয়, ওই রোয়াটা ওঠে। তো ওই রোয়াটা তেলের সাথে চিপকে যায়, তো সেই জন্য ওই রোয়াগুলো তেলে টেনে নেয়। তো ওই কারণে হচ্ছে মনে হবে যেন একটু ঝুল পড়ার মতো হয়েছে, কিন্তু আসলে হচ্ছে ওই রকমভাবেই ময়লাটা হয়, এছাড়া আর অন্য নোংরা কিছু ময়লা নেই। কাপড়ের সুতোর ময়লাটাই থাকে। পরিষ্কার করে মোছা হয়ে গেল, এরপরে আমি তেলটা এবার দিয়ে দিই। আর কাঁচিটা তো আমার কাটিং করতে লাগে, তো সেজন্য কাঁচিটাতেও একটুখানি দিয়ে দিচ্ছি, কাঁচির লিভারে দেব। আর এইটা হচ্ছে মেশিনটা খুলতে আমার লাগে স্ক্রুড্রাইভারটা, তো স্ক্রুড্রাইভারটা তো একটুখানি মুছে টুছে নিয়েছি, মুছে নিয়ে তেল দিয়ে দিয়েছি। কাঁচিটাতে তো অবশ্যই দিতে লাগবে, লিভারটাতে। আর মেশিনটাতে তো আমি যখন সেলাই করে যখন ওঠার সময় আমি তেল দিয়ে আর চাপা দিয়ে দিই। তারপরে তেলটা বেশি দেওয়া হয়, মোছাটা ভালোভাবে হয় না সব সময়। তো এখন আমি তেলটা আবারও দিয়ে দেব। যতগুলো ফুটো আছে সব ফুটোর মুখগুলো দিয়ে তেল দিতে হয় মেশিনে। দেখো, সব রকম ফুটো দিয়ে আমার তেল দেওয়া হয়ে গেছে। আর এরপরে আমি ভালোভাবে চাপাও দিয়ে দিলাম, কেননা আবার সারা রাতে একটা ধুলো আছে, তো ধুলোটা পড়বে। তো আমি এইভাবে চাপাটা এমনিতেও দিয়ে রেখে দিই। এরপরে একে এত রাত্রির হয়ে গেছে, এরপরে আবার ওকে হচ্ছে চুল বেঁধে দিতে হবে, দুটো করে বিনুনি করে দিতে হবে, বিনুনি করে শোবে। আর এখন কেন জানি না ওর এত চুল উঠছে, এত চুল উঠছে, চুলে হাত দিলেই চুল উঠছে। চুলটা একেবারে সরু হয়ে গেছে, খুব পাতলা হয়ে গেছে। এত চুল ছিল না, ধরা যেত না গোছে, এইভাবে এই যে ধরবো গোছেগুলো, ধরা যেত না। কেন জানি না এত চুল উঠছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত পরিমাণে চুল ঝরছে ওর। এখনো বিছানা ঝাড়া হয়নি, এরপরে বিছানা ঝাড়বো, তারপরে শোবো। আর এই কিছুদিন ধরেই শুতে শুতে আমাদের প্রায় 1টাই বাজছে, 12:30 পর্যন্ত প্রায় দিনই রোজই আমি কাজ করছি।
করে তারপরে আমি শুচ্ছি। আর তো ও ততক্ষণই জেগে আছে, ততক্ষণই ও ফোন দেখছে। আমি সেলাই করছি আর ও ফোন দেখছে। এইভাবে ও প্রত্যেক দিনই আমার সাথে জেগে আছে, ও ঘুমোচ্ছে না। আর ওটা এখন ওর নেশা নয়, ওর ছোট্টবেলা থেকে এইরকমই ওর নেশা। আমি ঘুমোলে তবে ওর ঘুমোবে। আর চুলটা দেখো বাঁধা হয়ে গেছে, ঝুঁটি ধরে একটু নাড়িয়ে দিলাম। দুটো করে চুল বাঁধলে বেশ দেখতে ভালোই লাগে। চলো এরপরে বিছানাটা ঝেড়ে নিই, কেননা বিছানা ঝেড়ে না শুলে তো শোয়াই যাবে না। বিছানা গায়ে সারা রাত্রির গা করকর করবে। আমার মেয়েও বিছানা ঝাড়ে, কিন্তু ওর ঝাড়া আমার পছন্দ হয় না, শুধু আস্তে করে বুলিয়ে বুলিয়ে নেয়। তো বিছানা ঝাড়া হয়ে গেল আমার। এরপরে আমরা শুয়ে পড়বো, অনেকটাই রাত্রির হয়ে গেছে, তোমরা দেখলে কটা বাজে। তো চলো এরপর শুয়ে পড়ি। আবার এই ব্লগটাতেই কিন্তু কালকের পুজোটা আমি দেখাবো। আমার কালকে সকালে টাইম হবে না যেহেতু, তো সেই জন্য আমি আজকে রাত্রিরেই পরিষ্কার করে মেশিনটা তেল দিয়ে রেখে। তো সকালবেলায় স্নান টান করে আমি একদম রেডি হয়ে চলে এসেছি, আর ফলও কেটে নিয়েছি, দেখিয়ে দিই। আর সারা বছর সেলাই করি, সারা বছর কিছু তো ইনকাম করি এই মেশিন থেকে, তাই ভাবলাম আজকে বিশ্বকর্মা পুজো একটুখানি মেশিনটাকে একটুখানি সিঁদুর দিয়ে আর ঘরে যা ফল ছিল সেইগুলো দিয়ে ভাবলাম একটুখানি পুজো করে ফেলি। আমি নিজেই করব। আর দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের। তোমার এখানে ফল কাটা রেডি হয়ে গেছে। আর দেখো আমি কিছু কিনিনি, কিন্তু সব কিছুই আমার যেগুলো ঘরে ছিল সেইগুলো দিয়েই হচ্ছে। আর গাছের ফুলগুলো তুলেছি দেখো, আর মিষ্টিও কিনিনি। দেখো গরিব মানুষের যেমন হয় সেই রকম দিয়েই সেইগুলো দিয়েই করছি। তো বাতাসা আছে মিষ্টির বদলে। আর বিশ্বকর্মা পুজোর স্পেশাল যেটা ফল হচ্ছে বাতাবি লেবু আর আখ, এইটা কিন্তু আমার আছে। তো যাকগে, চলো আমি একটুখানি সিঁদুর দিয়ে আর করে দিই। আর এখানে আমি সিঁদুরের কৌটোটা নিয়ে নিয়েছি, লাগিয়ে দেব। আর সিঁদুরটা আমার গোলা ছিল আগে থেকে তেল দিয়ে, আর গোলাটা না শক্ত হয়ে গেছে, তো সিঁদুরটা ভালোভাবে আমার হাতে উঠছে না। তো একটু একটু করে লাগিয়ে দেব যেমন হবে। তো কাঁচিতে একটু দিয়ে দিয়েছি, আর মেশিনে দিয়ে দিলাম। আর এই ফুলগুলো একটুখানি সাজিয়ে দিই, এইভাবে ভালো লাগবে দেখতে। তো এইভাবেই পুজোটা করব, বেশি কিছু তো আমি করব না। একটু যেহেতু এটা মেশিন সেলাই করি, তো সেই জন্য একটুখানি আজকে পুজোর দিন, তাই এইভাবে একটুখানি ঘরোয়াভাবে পুজো করে দিচ্ছি। তো এইভাবেই আমি পুজোটা করব। আর এরপরে কাঁচিটাতে আমি একটু ফুল দিয়ে দেব, কাঁচিটাতে ফুল আর একটু সিঁদুর দিয়ে দেব, কেননা কাঁচিটাও লোহা, আর ওটা দিয়েও আমার কাজ হয়, কাটিং করতে কাজে লাগে। তো একটুখানি সিঁদুর দিয়ে দিলাম দেখো, আর একটু ফুলও দিয়ে দিয়েছি, কাজির সাথে স্ক্রুড্রাইভারটা রেখে দিয়েছি। চলো এরপরে প্রদীপটা একটু জ্বালিয়ে নিই। আর এখন বর্ষাকাল বলে দেশলাইগুলো একটুখানি জ্বালাতে খুব অসুবিধা হয়, দুবার তিনবার না কাঠি জ্বালালে জ্বলে না। তো যাই হোক, প্রদীপটা আমার জ্বলে গেছে। এরপরে প্রদীপটা একটুখানি ঘুরিয়ে দিই, দিয়ে আর একটুখানি ওই ধূপটুপ যেমন হয় আর কি জ্বালিয়ে ফলটা সামনে রেখে দিলাম, দিয়ে একটু গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি, দিয়ে প্রদীপটা দেখিয়ে দিলাম। তো
করে দিলাম, কি আর করব বলো, ঘরোয়াভাবে নিজেই করলাম, যেহেতু মেশিনটা চালাই সেই জন্য এইভাবে একটুখানি করে দিলাম। চলো, পুজো তো হয়ে গেল আমার, এরপরে লেগে যাব রান্নার কাজে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ঘরোয়াভাবে আমার মেশিনের পুজো আমি নিজেই করলাম, কেমন লাগলো তোমাদের। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পুজো টুজো অনেকক্ষণ সেরে চলে এসেছি রান্না করতে। রান্না অনেকটা প্রায় হয়ে গেছে, একটুখানি বাকি। কী কী রান্না করেছি দেখিয়ে দিই। এইটাকে দেখাই, একে দেখায়। ওল ভাজা হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা হয়েছে, 5 রকম ভাজা। আর এখানে ডাল হয়েছে, মুসুর ডাল। আর এখানে একটুখানি ইলিশ মাছ হয়েছে, দেখো, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে হয়েছে। আর এখানে হচ্ছে জল দিয়েছি সবে, সরু সরু করে আলু কেটেছি। আর এই যে এখানে ডিম ভেজে রাখা আছে, এটা ঝাল হবে। এই সরু সরু করে আলু কেটে ডিমের তরকারিটা এত ভালো লাগে পেঁয়াজ আর আলু দিয়ে, ডিমটাকে ভেজে নিয়ে। তো ডিমের ঝোল অতটা ভালো লাগে না, কিন্তু ডিমকে ভেজে আর ওইভাবে করলে সরু সরু করে আলু পেঁয়াজ কেটে, আমার মেয়ে তো খুব ভালোবাসে খেতে। আর এটা আমাদের সবসময় হয় না, তো ওই জন্য ভাবলাম আজকে করি। মেয়ে বাড়িতে আছে, আজকে ছুটি আছে, ওই জন্য আজকে হচ্ছে ওইটা। আর ও ইলিশ মাছ খায় না, ইলিশ মাছের কাঁটার জন্য ও ইলিশ মাছ একদম পছন্দ করে না। মানে এত কাঁটা বাছতে হয়, বাছতে বাছতে মাছটাই বেরিয়ে যায়, ওই জন্য খেতে চায় না। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন বিকালবেলা একটু ছাদে চলে এসেছি। তো বিশ্বকর্মা পুজো আর ছাদে ঘুড়ি ওড়াবে না, সেটাই একটুখানি দেখতে এসেছি। আর দেখছি উঠছেও, আর দুপুরবেলা বেশ একটু অনেকটাই বৃষ্টি হয়েছে। তো ভাবলাম আজকের দিনটা গেল, বিশ্বকর্মা পুজো, বাচ্চাগুলো সব ঘুড়ি ওড়াবে, পারবে না ঘুড়ি ওড়াতে। তো ছাদে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে ঘুড়িগুলো উঠছে। দেখো, পাশের বাড়ির ছাদেই ছেলেগুলো ঘুড়ি ওড়াচ্ছে। তো কত ঘুড়ি উঠছে তোমরা একটুখানি দেখে নাও, প্রচুর ঘুড়ি উঠছে, প্রচুর। আর আমি যেহেতু ফোন দিয়ে তুলেছি, তো সেভাবে আমার ফোনে আসেনি, একটু জুম করলে হতো। যাই হোক, অনেক ঘুড়ি উঠছে, অনেক কালারিং ঘুড়ি উঠছে। একটা সাদা ঘুড়িও উঠছে, তোমরা বুঝতে পারছো কি জানি না, কিন্তু খুব ভালো লাগছে। আর তো মাঝে মাঝে ওই আওয়াজটা দিচ্ছে ভোঁ কাটটা, এত ভালো লাগছে। দেখো, খুব দারুণ মজা করে ওরা ঘুড়ি ওড়াচ্ছে। বেশ ভালো লাগছে, আর ঘুড়ি ওড়ানো দেখতে ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে লাটাই ধরতে এত ভালো লাগে। আর যখন ওই টানটা হয় না, অনেক উঁচুতে তখন ঘুড়িটা উঠে যায়, আর ওই টানটা থাকে, খুব ভালো লাগে। দাঁড়াও, একটুখানি জুম করে তোমাদের দেখাতে পারি কি না দেখছি। একটুখানি জুম হয়েছে, দেখো কীরকম আনন্দ করে ওরা ঘুড়ি ওড়াচ্ছে। আমার মনে হচ্ছে ছুটে ওদের কাছে চলে যাই ঘুড়ি ওড়াতে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে। আর আমার চ্যানেলটা যারা দেখছো নতুন, তাদেরকে বলছি তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, আর নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।